নমস্কার সকলকে, গুড মর্নিং। আর দিনটা শুরু হয়েছে অনেকক্ষণ, কিন্তু আমি সকালবেলা উঠে না ও এত তাড়াতাড়ি উঠে পড়েছিল, যার কারণে আমার সমস্ত কাজ গোছাতে গোছাতে আর ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, ওকেও ঘুম থেকে উঠে ওকেও রেডি টেডি করিয়ে দিয়ে এবার আমি বিছানা গোছাতে চলে এসেছি। বেডটা ক্লিন করে নিলে বেশ সমস্ত কাজ এগিয়ে যায়। তারপরে এবার যেটা সারাদিনের ঝামেলা, রান্না, এটা তো একটা বিশাল কাজ একটা বাড়িতে। এবার রান্না করব, বেগুন ভাজা করে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি করব, আর আজকে ভেবেছি না দই কাতলা করব। আসলে পুকুর বাবা ও মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু দই কাতলাটা খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম, যাই হোক, আজকে একটা ডিফারেন্ট কিছু রেসিপি বানাই। এবার সারাদিন যেটা চলে, পুকুর পিছনেই মোটামুটি আমার অনেকটা টাইম চলে যায়। ওকে সমস্ত কিছু করে রেডি করে রাখা, তারপরে ওর খেলনার সাথে সাথে আমাকেও সেইভাবে ওকে সময় দেওয়া, সমস্ত কিছু করে আমার অনেকটা কাজ কাজের দেরি হয়ে যায়, বা কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। বাট আমি খুব হ্যাপি থাকি ছোট্টই অনেকটা কাজ করলেও যে খুশি পাওয়া যায় একটা বাচ্চা থাকলে, সেই খুশিটা সবসময় পাই। ওর দুষ্টু মিষ্টি কাজগুলো আমাকে আরও বেশি আনন্দ করে দেয়, আর কাজ করতে আরও বেশি উৎসাহিত করে। এই যে এবার ওকে তেল মাখাচ্ছি, তেল মাখিয়ে এবার চান টান করাবো। চান করলে একটুখানি রোদে যাই ছাদে, সেখান থেকে এসে ওকে খাওয়াই। এই যে বসে বসে ও বদমাইশি করেই যাচ্ছে। চান টান কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে নিয়ে এসেছি ক্রিম মাখিয়ে দিতে। আর ক্রিম মাখানোর সময় তো আর এক ঝামেলা, ওকে হাতে দিতে হবে সেই ক্রিম, ওই মাখবে, প্লাস আরও বেশি ও ক্রিম নষ্ট করবে। যাই হোক, এই করতে করতে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে তোলা হয়ে গেছে। এবার আমি এসেছি একটু সন্ধেবেলা চা করতে, ওর বাবাও চলে এসছে অফিস থেকে। এদিকে আমি ওর খাবারটা করে নিচ্ছি। ওর খাবারটা করতে করতে আমাদের চাটা করে এবার কি করব, তিনজনে বসে একটুখানি চা খাবো। তারপরে তো ওর ঝামেলা আছেই। তবে এই তিনজনের এই টাইমটা না ভীষণ ভালো লাগে। ও আমাদের সাথে অনেক কথা বলে, ওর বাবার সাথে অনেক কথা বলে। বাবাকে সারাদিন দেখে না, তো তাই একটা আলাদাই ওর মধ্যেও একটা আলাদা ব্যাপার থাকে, বাবার সাথে কথা বলবো। আর ওর বাবা আমি দুজনেই এই টাইমটা ওকে দিই। সারাদিনের পর ওর বাবাও ফিরে আসে, একসাথে বেশ মজা হয়। যাই হোক, সবাইকে গুড নাইট।